নমস্কার। রাজ্যের আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির জন্য কি নতুন কোনো বিজ্ঞপ্তি আসতে চলেছে? আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব যে নতুন এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে এবং আইসিডিএস কর্মীদের জন্য বড় কি আদৌ কোনো সুখবর আসতে চলেছে। আজকের ভিডিওটি আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ আইসিডিএস এর তরফ থেকে গত 5ই জুন 2026 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ডিএম এবং জেলা শাসকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এর মূল বিষয় হলো সাবমিশন অফ ফিক্সড টাইমিং শিডিউল ফর অঙ্গনারী সেন্টার্স। অঙ্গনারী কেন্দ্রগুলির পরিষেবা এবং পর্যবেক্ষণ আরও শক্তিশালী ও উন্নত করার জন্য এই নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে বলা হচ্ছে। নতুন নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়, এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যা প্রত্যেক আইসিডিএস কর্মীর জানা দরকার। কাজের সময়সীমা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দৈনিক কার্যক্রমের সময়সীমা নির্দিষ্ট করে 4 ঘন্টা করা হচ্ছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রে এই 4 ঘন্টা উপস্থিত থাকবেন। অতিরিক্ত কাজ, এই 4 ঘন্টার বাইরে আরও 1 ঘন্টা বরাদ্দ থাকবে, যা কর্মীরা বাড়ি পরিদর্শন অর্থাৎ হোম ভিজিট এবং অন্যান্য সরকারি কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এবং ঋতুভিত্তিক সময় পরিবর্তন, গ্রীষ্মকালীন এবং শীতকালের জন্য আলাদা আলাদা সময়সূচি বা সামার অ্যান্ড উইন্টার টাইমিং নির্ধারণ করা হতে পারে। গ্রামীণ ও শহর এলাকা টাইমিং, এলাকাভেদে কেন্দ্রগুলির সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গ্রামীণ এলাকা গ্রামের অঙ্গনারী কেন্দ্রগুলির সময়সীমা সকাল 7টা থেকে বেলা 11টা অথবা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হতে পারে। শহরাঞ্চল শহরের কেন্দ্রগুলির ক্ষেত্রে এই সময় দুপুর 10টা থেকে দুপুর 2টো অথবা বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত করা হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে কেন্দ্র, যে সমস্ত অঙ্গনারী কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অবস্থিত রয়েছে সেগুলি অবশ্যই সকাল 7টা থেকে 11টার মধ্যে পরিচালনা করতে হবে। এই সমস্ত সময়সূচির বিবরণ আগামী 10 দিনের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। বেতন বা ভাতা বৃদ্ধির সুখবর, সময়সূচির পাশাপাশি আইসিডিএস কর্মীদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গনারী কর্মীদের ভাতা বা বেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করা হচ্ছে। খুব সম্ভবত আগামী রাজ্য বাজেটেই এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধির একটা বড় ঘোষণা আসতে চলেছে। তাই বলা যেতে পারে যে আইসিডিএস কর্মীদের জন্য খুব শীঘ্রই একটি বড় সুখবর আসতে চলেছে। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য আইসিডিএস কর্মীদের সাথে শেয়ার করুন। সবাইকে জানিয়ে দেবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে।